শেখ হাসিনা ইজ নট এ ক্রিমিনাল। শেখ হাসিনা ইন্ডিয়াতে একজন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসাবে আছেন। উনি ওই প্রোটোকল নিয়ে আছেন। উনার ওইখানে কি উনি অ্যাসাইলাম চেয়েছেন? উনি কি কোনো রেফিউজি স্ট্যাটাস চেয়েছেন ইন্ডিয়ায়? তা তো চান নাই। উনি কি নিজে এখান থেকে পালিয়ে গেছেন? তা তো জান নাই। উনাকে প্রোটোকল সহকারে অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ আমরা ওনাকে দিল্লির হেফাজতে রেখে এসেছি। কে রেখে এসেছে? স্টেট রেখে এসেছে, আমাদের স্টেট বাংলাদেশ। এবং she was received with full protocol and honor by Ajit Doval, যার স্টেটাস হচ্ছে মন্ত্রী স্টেটাস। এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, উই হ্যাভ আ ডি জুরে প্রাইম মিনিস্টার যিনি ইলেকশনের মাধ্যমে এসেছেন, বাট this is a situation which has never happened anywhere, that you have a de facto and a de jure prime minister. কাজে এই যে এক্সট্রাডিশনের কথা বলছে, এরা ওই ট্রিটিটা পড়ে নাই, আর যদি পড়ে থাকে তাহলে বুঝতে পারে নাই। এই কারণে ইন্ডিয়ান স্পোক্স পারসন জাসওয়াল এইভাবে জিনিসটাকে বলছে যে আমরা এক্সামিন করছি, ইটস এ লিগ্যাল ইস্যু। হ্যাঁ, উনি স্পষ্ট ভাষায় বলছেন না যে না, এই এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে। তাই ডিপ্লোম্যাট, তো উনি ডিপ্লোম্যাটিক ভাষায় উনি বলছেন। আপনি যতবার জিজ্ঞেস করবেন উনি একই কথা বলবেন যে ইটস এ লিগ্যাল ইস্যু এবং আমরা এটাকে দেখছি। So you cannot extradite Sheikh Hasina under the 213 treaty। এবং আমি অনুরোধ করব যে যারা এইসব কথা বলে, they must read the treaty, understand the treaty, তো এই ট্রিটির মধ্যে কি আছে আর কি নাই। নাম্বার ওয়ান ইস্যু হলো that ICT ইন্ডিয়াতে নাই এরকম কোন ট্রাইব্যুনাল, এই জিনিসগুলি নাই। এটা যদি অর্ডিনারি আইনে ট্রাই করতো, মার্ডার বা হোয়াটএভার, তাহলে ইন্ডিয়াতে অর্ডিনারি ট্রায়াল মার্ডারের একটা ইয়ে আছে ওইখানে, তো এটা তখন এক্সট্রাডিশন ট্রিটির মধ্যে পড়তো। নাও হ্যাভিং সেড দিস, আপনাকে বুঝতে হবে যে এই যে আইসিটি রায় দিয়েছে, did the International Crimes Tribunal consider the fact, আপনি তো ওনাকে অ্যাবসেন্সিয়া ট্রাই করেছেন, উনি পলাতক। আপনি কিভাবে উনাকে ট্রাই করতে পারেন পলাতক হিসাবে? বিকজ উনি তো পালায় নাই, উনি উনাকে রেখে এসেছে। কে রেখে এসেছে? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ওই সময় যারা এই রিপাবলিককে হ্যান্ডেল করতেছিলেন, ওই সময় কিন্তু ইউনূস নাই, ওই সময় রাষ্ট্রপতি আছেন এবং আর্মি ওয়াজ হ্যান্ডলিং। জেনারেল ওয়াকারুজ্জামান was the most powerful person at the time. তো আপনি ওনাকে রেখে এসেছেন, আপনি কিভাবে ওনাকে ট্রায়াল করেন পলাতক হিসাবে যে উনি পলাতক? আপনি তো উনাকে সুযোগ দেন নাই। আর উনাকে যদি ট্রায়াল করতে চেয়েছিলেন, অফকোর্স আমি আইসিটি কে ইনলিগাল বলছি, আনকনস্টিটিউশনাল বলছি, তারপরে আমি আর্গুমেন্টের খাতিরে, যুক্তি তর্কের খাতিরে আমি বলি, আপনারা কি গভর্নমেন্টকে বলেছেন যে ওনাকে নিয়ে আসেন, আমি ট্রায়াল করব? আপনি কি আমাদের হাই কমিশনের মাধ্যমে ওনাকে কোন নোটিশ, সামান্স, কিছু সার্ভিস করেছেন যে আপনি আসুন? আর ওনার আশা তো উনি চাইলেই চট করে চলে আসবেন তা তো না, বিকজ ওনার আশা ডিপেন্ডস অন লট অফ স্ট্র্যাটেজিক কনসিডারেশনস এর উপরে ওনার আশাটা হবে। তো আমি বলি যে এই যে বলছে যে ওনার কোনো আপিলের ইয়ে নাই, ওনার
ও কিছু নাই। এই দেখেন উনি আসার পর কি ধরনের পরিস্থিতি দাঁড়ায়, যে এই আইসিটিটা থাকে কি না থাকে, না জনস্রোতে এটা চলে যাবে, কে থাকে না, এই জিনিসগুলি তো দেখতে হবে। এবং আমি আরো আগেও বলেছি, এখনো বলি, যেহেতু রাষ্ট্র, the People's Republic of Bangladesh, the state has taken the Prime Minister of Bangladesh এবং ওনাকে রেখে এসেছে। এইটা তো এমন না যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মতন তুলে নিয়ে গেছে। নো, আপনি আপনার এয়ারক্রাফটে, you have used your helicopter to transport her from গণভবনে to গণভবনের থেকে আপনি নিয়ে গেলেন কোথায়? তেজগাঁ। আপনি এয়ারফোর্স বেসে সেখানে নিয়ে গিয়ে 6130-তে আপনি নিয়ে গেছেন। এখন আপনি যে নিয়ে গেছেন, এইটা কি বুঝতে পারে না জনগণ বা লোক বুঝতে পারে না যে আপনি যখন নাকি নিয়ে গেছেন, আপনি নিশ্চয়ই ইন্ডিয়ার সাথে, those who matter, ওদের সাথে আপনি আলাপ আলোচনা করে উনাকে নিয়ে গেছেন। এখন উনাকে আপনাদেরকে ফিরিয়ে আনতে হবে, নাহলে উনি আসবেন ওনার ইচ্ছা মতন আসবেন, ডিসেম্বরের মধ্যেই উনি আসবেন। তো আমার গভর্নমেন্টকে যদি একটু বুদ্ধি শুদ্ধি হয়, if they can understand the situation which will happen, তাহলে ওদের উচিত হবে ওই সিচুয়েশনটি অ্যাভয়েড করে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে এবং শেখ হাসিনার সাথে যেভাবে নিয়ে গেছেন, আলাপ আলোচনা করে রেখে এসেছেন, ওইভাবে আলাপ আলোচনা করে, ওই ট্রাইপার্টাইট আলাপ আলোচনা করে আপনাদেরকে ফিরিয়ে আনতে হবে। আর তা যদি না করে, বিকজ দের লট অফ ইস্যুস, ওনার সিকিউরিটির ইস্যু আছে, উনি আসলে কোথায় থাকবেন, উনি কোন কোর্টে কিভাবে সারেন্ডার করবেন, উনার লয়ার্সরা কে হবে, উইল দেয়ার বি আ রিট্রায়াল, কিভাবে করবেন, এই জিনিসগুলি আলাপ আলোচনার মাধ্যমে করতে হবে। আর তা যদি না করেন, তাহলে she will come on her own, এবং উনি কি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস করে আসবেন? Will the government of Bangladesh provide her security? না যাদের কাছে আপনি আমানত হিসাবে ওনাকে রেখে এসেছেন, তারা সিকিউরিটি প্রোভাইড করবে ওনাকে বাংলাদেশের মধ্যে? এগুলি জটিল প্রশ্ন, এইগুলি আপনাকে আলাপ আলোচনা করতে হবে যে কিভাবে উনি আসবেন। আপনি তো আপনার ওনার প্লেনে কে কে গেছে একটু ম্যানিফেস্টো দেখেন, দেখাতে বলেন। ওইখানে তো ওনার সাথে ওনার সিকিউরিটিও গিয়েছে, এসএসএফ সাথে ছিল এবং ওনাকে সিকিউর অবস্থায় রেখে এসেছে। So Purnia, it's a জটিল ইস্যু, it is an issue that this government will have to handle. আর আমি বারবার বলছি যে শেখ হাসিনা is a very hot potato, এত সোজা না, এত সিম্পল না। She is intelligent, she is not a coward, she is a very brave woman, she is a very brave woman, এবং উনি জানেন she is very intellectually, she is very sound. জি স্যার, আমাদের গভর্নমেন্ট এখন পর্যন্ত যেভাবে হ্যান্ডেল করবে বলে বলছে, মন্ত্রীরা যেটা বলছেন যে উনি বর্ডারে ঢুকলেই অ্যারেস্ট করা হবে, এইসবের মধ্যে দিয়ে কি দেশটাকে সংঘাত সংঘর্ষের দিকে নেওয়া হচ্ছে? জি, এই মুহূর্তে না, জুলাই মাসে বা অগস্ট মাসে না, বাট এট দি এন্ড অফ দ্য ডে আরো কিছু দিনের পর সংঘাত তো হবেই। আপনি যদি আওয়ামী লীগকে, তাদেরকে যদি রাজনীতি না করতে দেন, আপনি যদি ওই যে নোটিফিকেশন, ইউনুসের যে নোটিফিকেশনটা আছে, ওই নোটিফিকেশনটা যদি থাকে, আপনারা যদি লিফট না করেন, আপনাদের জন্য ভালো হবে, সরকারের জন্য। and I'm sure Tariq Rahman is an intelligent fellow. He's much more intelligent than his cabinet. He's much more intelligent than his MPs. So Tariq Rahman will take a correct decision at the correct time,
এবং সেই ডিসিশন নিয়ে হয়তো এই নোটিফিকেশনটা তুলে ফেললে যেটা হবে সবকিছু ওপেনে হবে, আর না হলে উই আর হেডিং ফর ভেরি ব্যাড টাইমস, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত আনতে পারে। স্যার, একটা জিনিস খেয়াল করবেন যে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেই দিনও দেশের 6টা জেলায় সেনাবাহিনী নামানো হয়েছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের শক্ত অবস্থা আছে নিঃসন্দেহে। জুলাই যারা আন্দোলন পুঁজি করে পরে ব্যবসা করে, এরা বলে কথায় কথায় বলে যে প্রয়োজন হলে তারা গিয়ে টুঙ্গিপাড়া ঘুরিয়ে দিবে, কিন্তু সেই গোপালগঞ্জে আওয়ামী লীগের তেমন কোনো কর্মসূচিও ছিল না। আজকে 16ই জুলাই, গত বছর এই দিনে গোপালগঞ্জে 5 জনকে হত্যা করা হয়েছিল। ইউনূস সরকার করেছিল সেই কাজটা, এবং সরাসরি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে। এখন গোপালগঞ্জে বিজেপি মোতায়েন করতে হয়েছে গোপালগঞ্জে পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য। মানে ভেতরে কি এমন কোন একটা কিছু ফেপে আছে যেটা যে কোনো সময় বাসটাও হতে পারে, এরকম কিছু? না, ইমিডিয়েটলি আমি কিছু দেখছি না, তবে গভর্নমেন্ট ভয়ে আছে। যখন থেকে শেখ হাসিনা এই ঘোষণাটা দিয়েছেন, দেখেন শেখ হাসিনার সাথে তো আমার কথা নাই, দেখা নাই, বার্তা নাই, আমি তো ওনার বিরুদ্ধে ছিলাম, অনেক বিরোধিতা করেছি, কিন্তু কি করব, আমরা এমন একটি সরকারের দেশে নিয়ে আসলাম, ইউনূস সরকার, এবং যে ভাবে এই সরকারটি চলছে, ইট appears that it's an extension of the ইউনূস সরকার। এইখান থেকে বিএনপি তারেক রহমান সাহেবকে বেরিয়ে আসতে হবে, এবং উনাকে ওই এক্সটেনশন থেকে বেরিয়ে এসে যা যা করেছে ইউনূস সরকার, ওইটাকে উল্টে দিয়ে উনাকে প্রপারলি করতে হবে। যেমন প্রোভাইড আওয়ামী লীগ, আরো যে দলগুলি আছে যারা কাজ করতে পারছে না, ওদের কাজ করতে দেন। আপনি যে আইসিটিতে লোকজনকে ধরে রেখেছেন, আজ 2-2.5 বছর হয়ে গেছে, কারোর বয়স 80, কারোর বয়স 70, এদেরকে আপনি বেল দিচ্ছেন না কেন? এরা তো পালাবে না, পালানোর তো সুযোগ নাই, ওরা তো সবসময় আপনাদের নজরদারিতেই থাকবে। তো এত ভয় কেন যে ওদেরকে আপনি জেলের ভিতরে এইভাবে রেখেছেন? সো আমার কথা হচ্ছে যে প্লিজ চেঞ্জ দ্যাট এনভায়রনমেন্ট। ওই যে ক্লাইমেট যেটা একটা ক্রিয়েট করে গেছে ইউনূস সরকার, আসিফ নজরুল, রিজওয়ানা, শুভ্র, হ্যাঁ, এইটার থেকে প্লিজ বেরিয়ে আসেন, প্লিজ। অফকোর্স ওটার মধ্যে আমাদের বর্তমান যিনি ল মিনিস্টার আছেন, হি ওয়াজ পার্ট অফ ইট, বিকজ উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন ওই সরকারে। অফকোর্স খলিলুর রহমান ফরেন মিনিস্টার পার্ট অফ দিস। তো এদেরকে তো এই জিনিসগুলি, এইগুলোই তো বলা হয় ইটস এন এক্সটেনশন অফ দ্য ইউনূস গভর্নমেন্ট। এইটার থেকে বেরিয়ে এসে তারেক রহমান সাহেব খুব যেভাবে ওনার বডি ল্যাঙ্গুয়েজ আছে, যেভাবে উনি কাজকর্ম করছেন, খুব খারাপ না। উনি যেভাবে মন্ত্রীদেরকে নির্দেশনা দেন, সেটাও খারাপ না, খুব ভালো। আর যেভাবে উনি কিছু বয়স্ক লোকজনকে মন্ত্রী করেন নাই, এই কারণেই করেন নাই যে বিং 60, 61, 62, উনাকে ওদেরকে 70 বছর বা 80 বছরের বয়স্ক লোকজনকে যদি নির্দেশনা হয়, উনি যদি ওদেরকে মিনিস্টার করেন, তাহলে নির্দেশনা দেবেন, খারাপ লাগবে উনাকে। এসব নানান চিন্তাধারা করে উনি কাজ করছেন, এবং আমি আশাবাদী যে ইনশাআল্লাহ উনি এই এনভায়রনমেন্টটা চেঞ্জ করবেন, এই ক্লাইমেটটা চেঞ্জ করবেন। বিকজ উনি যদি এখনো ইসে থাকেন না, গভর্নমেন্ট বিএনপি, যে আমরা রিভেঞ্জ নেব, আমরা ওদেরকে কোনো ছাড় দেব না, তাহলে ঠিক আছে, রিভেঞ্জ উইল ব্রিং রিভেঞ্জ। আপনি আম গাছ লাগালে সেখানে তো কমলা লেবু হবে না। So if you think that you will take revenge, then revenge will be get revenge. It will bring it back to you. And হয়তো কোন ইস্যু হবে, আপনাকে মনে রাখতে হবে that আওয়ামী লীগ বা শেখ হাসিনা is backed by a power. That power is a military power. That power is an economic power. যার সাথে সবাই কাজ করতে চায়। কয়েকদিন আগেও চাইনিজ ফরেন মিনিস্টার এসেছিলেন, উনি দেখা সাক্ষাৎ করে গেছেন, বিকজ ব্রিক্স আসতেছে, সেপ্টেম্বরে
you've got the BRICS. Yes, so চাইনাও চাচ্ছে যে ইন্ডিয়ার সাথে একটি সম্পর্ক এমন হোক যেন ব্রিক্সটা ভালোভাবে করা যেতে পারে। ইটস এ ব্রিক্স সামিট, ইটস নট এ ব্রিক্স ফরেন মিনিস্টার। ওটা তো মিটিং হবেই সামিটের আগে, কিন্তু এই জিনিসগুলি তো সবাই চতুর্দিকে খেয়াল রেখে, আমার মেম্বারশিপ ইজ পেন্ডিং, বাংলাদেশের মেম্বারশিপ ইজ পেন্ডিং। কিন্তু আর যদি কেউ মনে করে, চায়না একটি স্টেটমেন্ট দিয়েছে, আমি দেখেছি, চায়নার ওই স্টেটমেন্টটা ইজ জাস্ট দে উইল গিভ ইউ মোরাল সাপোর্ট, দে উইল নট কাম এন্ড ফাইট ফর ইউ। চায়না ডাজ নট ডু দ্যাট। চায়না কোনো সময় করে না। চায়না ইজ এ সিভিলাইজেশনাল পাওয়ার। চায়না হ্যাজ এ স্ট্র্যাটেজি, লং টার্ম স্ট্র্যাটেজিতে তারা কাজ করে। আপনি কি মনে করেন যে অরুণাচল প্রদেশকে, যেটাকে তারা সাউথ টিবেট বলে আখ্যায়িত করে, ওইটা কি কালকে ওরা ঢুকে যাবে স্যার? নো নো নো, দে উইল নট, দে উইল নট, বিকজ দালাই লামা ইজ স্টিল এলাইভ। দালাই লামা মরে যাওয়ার পর যখন তারা, চাইনিজ গভর্নমেন্ট একটি দালাই লামা নমিনেট করবে, একটি দালাই লামা নমিনেট করবে আমাদের আমাদের কি বলে ওকে, এখন যিনি আছেন দালাই লামা, উনি নমিনেট করবেন যে আমার ইনকারনেশন কে হবে। এই ইনকারনেশনটা তারা মানবে না। কাজে এই জিনিসগুলি আমাদেরকে খেয়াল করতে হবে। I'm sorry, China will not come. It's a civilizational power. অনেক পুরান civilization তাদের, just like Iran, civilizational power, old. কাজে আপনি এদেরকে নিয়ে খেলা করলে হবে না। You will have to protect yourself. আমি জানি যে এই মুহূর্তে যখন আমি কথা বলছি, তখন অল এবিপি কেনার জন্য অলরেডি একটি তারা পাঠিয়েছে। এইটা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে দেখাশোনা করা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট or the army is interested in buying arms from China. China will give you arms, no problem, but on what terms? If you think যে terms এ পাকিস্তানকে দেয় ওই terms এ আপনাকে দেবে, I'm sorry, no, they don't trust you, তা হবে না। তো অনেক কিছু আছে পূর্ণিয়া এইটার মধ্যে। আজকাল পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে। পূর্ণিয়া এখন ধরো যে ড্যামস, ব্যারাজেস, এইগুলি ডেভেলপড ওয়ার্ল্ডে ওদিকে এইগুলি এখন তারা ভেঙে দিচ্ছে, তারা এগুলি ডিস্ট্রয় করে দিচ্ছে। আমরাও হয়তো করব। আমরা পদ্মা ব্যারাজ বানালে হয়তো কোনো সময়, আজকের থেকে 50 বছর পর, we will also destroy it. বা এটা বানালে ইন্ডিয়া will also have to destroy their barrages and dams, এগুলি ফারাক্কা মারাক্কা। আজকে করছে না তারা, but 50 years from now they'll destroy it. আজকে তোমার হিসেবে আমি বলে গেলাম, বিকজ এখন ট্রেন্ড হচ্ছে যে এইটাতে অনেক ক্ষতি হয়েছে, এনভায়রনমেন্টাল ক্ষতি হয়েছে, ন্যাচারাল রিসোর্সেস এর ক্ষতি হয়েছে। তো এইগুলি তো আমাদের